সবাইকে নমস্কার জানিয়ে আরও একবার আমার চ্যানেল লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীতে চলে এসেছি। আজকে একটা বিশেষ দিন, সবার জানা 25শে বৈশাখ। তো আজকে কোনো ডেইলি ভ্লগ নয়। আজকে যেহেতু আমার ছোটোবেলাটার শখ, অবসর, ভালোবাসা, পড়াশুনো ছাড়া একমাত্র আবৃত্তি দিয়ে কেটেছে। অনেক ছোটো বয়সে আবৃত্তি শিখতে ভর্তি হয়েছিলাম। তো আজকের দিনে মানে যে কবির হাত ধরে, যে কবিগুরু বিশ্বকবির হাত ধরে আবৃত্তির জগতে প্রবেশ, যার কবিতা ছোটোবেলা থেকে না পড়লে কিছু পড়া হয় না, কিছু জানা হয় না। স্যার বলতো রবীন্দ্রনাথ না জানলে আর কি জানলি। তো সেই রবি ঠাকুরের আর জন্মদিন। তো আজকের দিনে দাঁড়িয়ে যদি মানে বাংলায় বলি, তাহলে তার প্রতি শ্রদ্ধা না জানাই, তাকে নিয়ে কিছু না বলি, তার লেখা কিছু না শোনায়, বা ইংরেজিতে যদি তোমাদের ভাষায় ট্রিবিউট না জানাই, তাহলে কি করলাম। তো আজকে রবি ঠাকুরকে ট্রিবিউট জানিয়ে তার লেখা পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে মানবপুত্র। মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতির জন্য, তারপরে কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে। যে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হতো যে সমস্ত পাপের মারে, যে উদ্যত শৈল শল্য, যে চতুর ছোঁড়া ও ছুরি, যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে। হিস হিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মশি ধূমকেতন কারখানা ঘরে। কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হলো, ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে। পূজারি তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ, তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে। খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন, বুঝলেন শেষ হয়নি তার নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত। নূতন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়, বিচ্ছে তার গ্রন্থিতে গ্রন্থিতে। সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে, তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে। তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে, বলছে মারো মারো। মানবপুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে, হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর, কেন আমাকে ত্যাগ করলে, কেন আমাকে ত্যাগ করলে। নমস্কার। জানি খুব ছোট একটা নিবেদন, তবে কবিতাটা আমার খুব কাছের, আমার খুব হৃদয়ের একটা কবিতা। তখন তো খুব ছোট, মানে তখন কি বলতে পারলাম, কি বুঝতে পারলাম ততটা ম্যাটার করতো না। মানে আমি কবিতাটা স্যার যেরকম দেখাচ্ছে সেরকম ধরতে পেরেছি। এবার ছোট থেকে প্রচুর জায়গায় কম্পিটিশন করেছি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল কম্পিটিশন করে বেড়াতাম। তো সেই সময় এই কবিতাটা বলে অলমোস্ট আমি ওয়েস্ট বেঙ্গলের অলমোস্ট 10-12টা ডিস্ট্রিক্টে গিয়ে টপ করেছি। আর সেই কবিতাটা আমার থেকে বহু বিচারক এমন আছে, আমি কারোর নাম নিচ্ছি না, আমার থেকে চেয়ে নিয়ে এখন বর্তমান প্রজন্মে দেখি তাদের ছাত্ররা সেই কবিতাটা পাঠ করে। হ্যাঁ, কবিতাটা আমি লিখিনি, রবি ঠাকুর লিখেছে, তবে এটা সার্থকতা যে আমি কবিতাটা এতটাই ফোটাতে পেরেছি, আমার ভাষা জ্ঞান বা আমার বোধগম্যতা এতটাই কবিতাটার অভিব্যক্তি রাখতে পেরেছে যে আজকে সবাই সেই কবিতাটাকে নির্বাচন ভেবেছে। কিছু তো নিশ্চয়ই ফোটাতে পেরেছিলাম। তো আপনাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরোটা শুনবেন, সবার সাথে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার, আবার পরে দেখা হচ্ছে। এখন এই পর্যন্তই থাক, আজকে কবিতাটা দিয়েই শেষ করি। আবার একবার সবাইকে 25শে বৈশাখের জন্য অনেক উইশ করলাম, অনেক শুভেচ্ছা রইল। সবার 25শে বৈশাখ ভালো কাটুক। সবাই চেষ্টা করবেন কিছু না কিছু আজকের দিনে রবি ঠাকুরকে মনে করার, কিছু না কিছু শ্রদ্ধা জ্ঞাপন করার।
আর আমাদের তুলনায় না বর্তমান প্রজন্মরা আরও অনেক বেশি ফাস্ট দেখছি। মানে এখন পুরোনো দিনের বেশ কিছু মানুষরা বলে না যে বর্তমান প্রজন্ম শুধু মোবাইলই বোঝে। আমি আজকে মোটামুটি ইউটিউব বলুন, ফেসবুক বলুন, যাই খুলেছি, স্ক্রল করতে করতে দেখেছি বেশিরভাগ বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরাই রবি ঠাকুরকে বাঁচিয়ে রেখেছে, রবি ঠাকুরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি বলছি না কোনো পুরনো ব্যক্তির চিন্তাধারাকে আমি হার্ট করতে চাইছি বা তাদেরকে কোনো রকমভাবে আঘাত করে আমি কথা বলতে চাইছি না। আমি বলছি যে এটা বলা ভুল হবে যে বর্তমান প্রজন্ম ভুলে গেছে। রবি ঠাকুর কিন্তু চির অমর হয়ে রয়েছে। সে বর্তমান প্রজন্ম, পুরাতন প্রজন্ম, চির নতুন রবি ঠাকুর, এটাই আমার কথা। তো আজকে এই বলে রবি ঠাকুরকে আমার প্রণাম জানিয়ে আমার এখানেই শেষ করব। তো পরে যদি আবার কোনো ব্লগ শ্যুট করি তখন সেটা ডেলি ব্লগে দেব। তবে আজকের জন্য এইটুকুই। নমস্কার।